সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জলিলুল কদর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরদো জাহানের খলিফা হযরতে ওমরের চাল চলনের মধ্যে দাম্ভিকতা নাই। হযরতে ওমরের পোশাক পরিধান করতেন পাড়া সিরা পোশাক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দাম্ভিকতা ছিল না। হযরতে ওমর রাস্তার মধ্যে হাঁটতেন, কেউ বলতে পারতো না এটা একটা বাদশাহ। এ ভাই, যেই ব্যক্তির অন্তরের মধ্যে কিবির ঢুকেছে, বরত্ব ঢুকেছে, ওই কিবির নামক একটা বেদী যার ভিতরে ঢুকেছে, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। সে হাঁটলে জমিন কাঁপে, জমিন কাঁপে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, কিছু কিছু মানুষ যখন জমির মধ্যে হাঁটে, জমির মধ্যে চলে, তখন ওই জমি ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে, রে আল্লাহর দুশমন, আজকে তুমি আমার মধ্যে দাম্ভিকতার সঙ্গে চলতেছো, কিন্তু স্মরণ রাখো একদিন আমার পেটের মধ্যে আসতে হবে, ওই দিন বুঝবা আমি জমিনটা কত ভয়ঙ্কর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য ওই সমস্ত মানুষেরা যারা আল্লাহর গুলাম, আল্লাহর রহমানের বান্দা, ওই রহমানের বান্দাদেরকে আপনি দুনিয়ার মধ্যে দেখবেন হাঁটতেছে, কিন্তু তাদের হাঁটার মধ্যে দাম্ভিকতা নাই। अंदाज वो अगरच बहुत शौक नहीं है, अंदाज वो अगरच बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। ये वसात अफलाक फे तकबीर मुसलसल, ये वसात अफलाक फे तकबीर मुसलसल, ये खाक के ये खूश में तस्बीह मुनाजात, ये खाक के ये खूश हो तस्बीह मुनाजात। ओ मज़हब मर्दान खुदा गाह खुदा मस्को, ओ मज़हब मर्दान खुदा गाह खुदा मस्को, ओ मज़हब मुल्ला हो जमादात नबातात, ओ मज़हब मुल्ला हो जमादात नबातात। अल्हम्दुलिल्लाह, ডলিয়া জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহে শরীফার নিসবতে দিনী মজলিসে আসা, বসা এবং শ্রবণের তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বে কারীমের দরবারে অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকরিয়া জ্ঞাপন করি। সবে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কালামকে মানব জাতির জন্য হেদায়েতের একটা রুট ম্যাপ দিয়েছেন। যেই ব্যক্তি কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে, নিজের জীবনকে কুরআন অনুযায়ী চালায়, ওই ব্যক্তি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ বলে। এই কালামে পাক এত জবরদস্ত একখানা কিতাব, যেই কিতাব মুমিন মুসলমানের রুহের খোরাক। ওই ব্যক্তি কুরআন পড়লে ওই ব্যক্তি মজা পায়, অথচ কুরআন তো খাওয়ার জিনিস না, তারপরও মজা পায়, রুহের খোরাক। যাই হোক ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াতে কারিমাকে সামনে রাখিয়া আমলের নিয়তে জীবন পরিবর্তনের লক্ষ্যে কয়েকখানা কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উক্ত আয়াতে কারিমার মধ্যে
আল্লাহর গুলাম কারা তাদের পরিচয় তুলে ধরেছেন। আমরা প্রত্যেকেই দুনিয়ার মধ্যে কেউ কেউ ভিন্ন ভিন্ন দল করি। তো একটা দলের যদি মিটিং হয় সর্বদলীয়, তো যে যেই দল করে ওই দলের লোগো তার বুকের মধ্যে থাকে। এই লোগোর দ্বারা সে বোঝা যায় সে কোন দল করে। আপনি যেই দল করেন এই দলের লোগো নিয়ে হাঁটেন। তো যারা মুমিন মুসলমান, যারা আল্লাহওয়ালা, তাদেরকে চেনার জন্য কিছু লোগো আছে। এক তো জিসমানি লোগো, যাদেরকে দেখলে বোঝা যায় তারা আল্লাহওয়ালা। মাথার মধ্যে টুপি, শরীরের মধ্যে পাঞ্জাবি, মুখের মধ্যে দাড়ি, তাদেরকে দেখলে বোঝা যায় তারা ইসলামী মাইন্ডের মানুষ। আর সবচাইতে বড় যেই লোগো, সবচাইতে বড় যেই জিনিস, এটা হলো ভিতর। ভিতরের মধ্যে কিছু কিছু মানুষ যারা আল্লাহওয়ালা, তাদের ভিতর আপনি যদি তাদের সঙ্গে চলেন, তাদের সোহবতে থাকেন, তাহলে তাদের ব্যবহার, তাদের কথার ধরন, তাদের আমল আখলাক আপনাকে বলে দিবে সে কোন দিকের মানুষ, সে কেমন চরিত্রের মানুষ। ঠিক না বে ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন রহমানের বান্দা যারা, যারা রহমানের গোলাম, তাদের অবস্থা হলো আল্লাযীনা ইয়ামশুনা, যারা তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দাম্ভিকতার সাথে না। তাদের চলাফেরার ধরন ভঙ্গিমা নম্র ভদ্র, এমন অবস্থা তাদের দুনিয়ার মধ্যে চলাফেরা। তো আপনি দেখতেছেন একজন মানুষ, তার শরীরের মধ্যে শক্তি আছে, সে দেখতেও সুন্দর, দেখতে যুবক সুঠাম দেহের অধিকারী, কিন্তু তার যৌবনের তাড়নায় সে বেফতের মধ্যে চলে না। তার সৌন্দর্যের ভরাই, তার সৌন্দর্যের রূপ ও লাবণ্যতায় সে খারাপ কাজের দিকে যায় না। বুঝতে হবে ওই ব্যক্তি রহমানের গোলাম। রহমানের গোলাম হওয়ার জন্য বংশর প্রয়োজন হয় না। রহমানের গোলাম হওয়ার জন্য ধনী হওয়ার প্রয়োজন হয় না। রহমানের গোলাম হওয়ার জন্য ক্ষমতার প্রয়োজন হয় না। যেই ব্যক্তির ভিতরের মধ্যে নবীর আখলাক, নবীর চরিত্র দিয়া যেই ব্যক্তির ভিতরকে সাজাইছে, যেই ব্যক্তি কুরআন দ্বারা তার জীবনকে সাজাইছে, কুরআনকে যেই ব্যক্তি তার জীবন পরিবর্তনের জন্য মডেল বানাইছে, ওই ব্যক্তি রহমানের গোলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার গোলামদের পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা তোমরা শোনো, দুনিয়ার মধ্যে সবাই কিন্তু আমার গোলাম না, সবাই কিন্তু আমার লোক না। দুনিয়ার মধ্যে যদিও আমি প্রত্যেককে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, পাঠাইছি, কিন্তু সবাই আমার গোলাম না, সবাই কিন্তু আমার লোক না। বন্ধু গো, কিছু মানুষের স্বভাব চরিত্রের মধ্যে আমি এমন কিছু জিনিস দিয়েছি, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে হাঁটলেও বোঝা যায় তারা আমার গোলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই দুনিয়ার মধ্যে যদি আপনি চলেন, দুনিয়ার মধ্যে যদি আপনি থাকেন রে বন্ধু, তাহলে দেখবেন কিছু কিছু মানুষ আছে, তারা ক্ষমতার পাওয়ারে তারা নিজের জীবনকে পরিবর্তন করে ফেলে। কোন মানুষ আছে দেখবেন ওই ব্যক্তি সম্পত্তির দ্বারা ওই ব্যক্তি তার ধ্বংসের দিকে অগ্রসর হয়। কিন্তু কিছু কিছু আল্লাহর বান্দা আছে যাদের সমস্ত কিছু থাকার পরেও তারা দাম্ভিকতার সঙ্গে চলে না, তাদের মধ্যে দাম্ভিকতা নাই। দেশের বাদশা হইলেও তাদের মধ্যে দাম্ভিকতা নাই। ওই ব্যক্তিটা যদি দেশের একটা কর্মচারী হয় আর যদি
আল্লাহর গোলাম হয়, আর ওই ব্যক্তিটা যদি আবার পরবর্তীতে এই দেশের বাদশা হয়ে যায়, আল্লাহর গোলাম হয়, ওই ব্যক্তির মধ্যে আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন না। এটার জন্য আপনি যদি তালাশ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জলিলুল কদর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উর্দু জাহানের খলিফা হযরতে ওমরের চাল চলনের মধ্যে দাম্ভিকতা নাই। হযরতে ওমরের পোশাক পরিধান করতেন পারা সিরা পোশাক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দাম্ভিকতা ছিল না। হযরতে ওমর রাস্তার মধ্যে হাঁটতেন, কেউ বলতে পারতো না এটা একটা বাদশা। এ ভাই, যেই ব্যক্তির অন্তরের মধ্যে কিবির ঢুকেছে, বরত্ব ঢুকেছে, ওই কিবির নামক একটা বেদী যার ভিতরে ঢুকেছে, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। সে হাঁটলে জমিন কাঁপে, জমিন কাঁপে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় কিছু কিছু মানুষ যখন জমির মধ্যে হাঁটে, জমির মধ্যে চলে, তখন ওই জমি ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে, রে আল্লাহর দুশমন, আজকে তুমি আমার মধ্যে দাম্ভিকতার সঙ্গে চলতেছো, কিন্তু স্মরণ রাখো একদিন আমার পেটের মধ্যে আসতে হবে, ওই দিন বুঝবা আমি জমিনটা কত ভয়ঙ্কর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য ওই সমস্ত মানুষেরা যারা আল্লাহর গোলাম, আল্লাহর রহমানের বান্দা, ওই রহমানের বান্দাদেরকে আপনি দুনিয়ার মধ্যে দেখবেন হাঁটতেছে, কিন্তু তাদের হাঁটার মধ্যে দাম্ভিকতা নাই। ওমর ইবনে আব্দুল আজিজের পরের তবকার মধ্যে আসেন। ওমর ইবনে আব্দুল আজিজের বংশের একজন বাদশার নাম হইল বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ কেমন বাদশা জানেননি? ওমর ইবনে আব্দুল আজিজ এমন একজন বাদশা যার বাদশাহিক আমলের মধ্যে বাঘ ছাগলকে ধরতো না, বাঘ এবং ছাগল এক গাঁটের মধ্যে পানি পান করত, কেউ কারো উপর আক্রমণ করতো না। সুবহানাল্লাহ বলেন। ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা নমুনা, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটা মডেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমনিতে আব্দুল আজিজ হয় নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহওয়ালা, এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজের দুইটা মেয়ে একদিন ওমর ইবনে আব্দুল আজিজকে ডাক দিয়া বলে, বাবা গো, আগামী কালকে গো বাবা, ঈদের দিন কিন্তু আমাদের নতুন পোশাক নাই, নতুন কাপড় নাই। ও ভাই, বাদশার মেয়ের নতুন কাপড় নাই, বাদশার মেয়ের কাছে নতুন কাপড় নাই। ওমর ইবনে আব্দুল আজিজ তার মেয়েদেরকে সান্ত্বনা দেয়, বাবা গো, আমার কাছে অর্থ করি নাই, তোমাদেরকে যে আমি কিনে দিব এমন অর্থ করি নাই। তখন সন্তানেরা, মেয়েরা ডাক দেয়া বলে, বাবা গো, সবাই নতুন কাপড় পরিধান করে ঈদ পালন করবে, ঈদ উদযাপন করবে, কিন্তু আমাদের তো ইচ্ছে হয় নতুন কাপড় পরিধান করার জন্য। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তখন ডাক দেয়া বলে, মা গো, ও মা নাই গো, আমার কাছে অর্থ করি নাই তোমাদেরকে দেওয়ার মতন। মেয়েরা ডাক দিয়া কয়, বাবা গো, এক মাসের অগ্রিম বেতন নিয়ে নেন, এক মাসের অগ্রিম বেতন নিয়ে নেন, পরবর্তীতে পরিশোধ করে ফেলবেন। ওমর ইবনে আব্দুল আজিজ মেয়েদের পরামর্শ শুনিয়া কোষাধ্যক্ষের কাছে গিয়ে বলতেছেন, এ ভাই, আমাকে কি অগ্রিম এক মাসের বেতন দেওয়া যায়? আগামী মাসে আমি কর্তন করে দিব। কোষাধ্যক্ষ ডাক দিয়া কয়, আব্দুল আজিজ, দিতে পারি একটা শর্ত, একটা শর্ত মানলে, একটা শর্ত রাখতে পারলে আমি তোমাকে দিতে পারবো। বলো না গো, কি শর্ত, কি কোন কাজ করলে দিবে, কোন শর্ত মানতে হবে? আব্দুল আজিজকে কোষাধ্যক্ষকে শিয়ার তখন ডাক দিয়া কয়, আব্দুল আজিজ, সাদা কাগজ দিলাম, কলম দিলাম, লিখে দাও, আগামী এক মাস পর্যন্ত তুমি বেঁচে থাকবে, তোমার মরণ হবে না, এক মাস পর্যন্ত তুমি হায়াত পাইবে। এইটা যদি লিখতে পারো, এটা যদি আমাকে দিতে পারো, আমি তোমাকে অগ্রিম এক মাসের বেতন দিয়ে দিব। মরণের কোনো সময় আছে? এখন আমি এখানে বসে আছি, আমি যে এখান থেকে যাইতে পারবো গ্যারান্টি আছে? কত মানুষ তো এমন আছে যে নতুন ঘর বানাইছে, উদ্বোধন করতে পারে না, এর আগেই শেষ। বিবাহ করার জন্য দামান গাড়ি নিয়ে গেছে, কন্যা আনার জন্য, বধূ আনার জন্য, কিন্তু আসলো তো আসলো, ঘরের মধ্যে ফিরত আসলো লাশ। হয় কি হয় না? আব্দুল আজিজ, মুহাদ্দিস আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজের চোখ দিয়ে ঝরঝর করে
পানি চড়ে আর কোষাধ্যক্ষকে ডাক দিয়া কয়, এরে কোষাধ্যক্ষ, তুমি আমার চোখের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছো। আমি বুঝতে পেরেছি আমার দুনিয়ার মধ্যে থাকার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার এটা জানা ছিল না। এরে কোষাধ্যক্ষ, বুঝতে পেরেছি আমার একটা কোষাধ্যক্ষ পর্যন্ত রাজ্যের যারা আখিরাতকে ভয় পায়, কবরকে ভয় পায়। আমার মান, আমার বন্ধু, এই জন্য আপনি যদি রহমানের গোলামদেরকে তালাশ করেন, রহমানের গোলামদেরকে যদি আপনি পরিচয় জানতে চান, জান্না ভাই পিছনের দিকে ফিরে যান, সাহাবীদের ইতিহাসগুলো আপনারা তালাশ করেন। সাহাবীরা ছিল রহমানের খাঁটি গোলাম। রহমানের গোলাম তারা এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে রহমানের গোলাম তারা সাব্যস্ত করিয়া আল্লাহ তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত রহমানের গোলাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ও আমার হাবিব, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহর প্রতি তারাও সন্তুষ্ট আর তারাও তাদের প্রতিও আল্লাহ সন্তুষ্ট। তারা রহমানের গোলাম। কারণ রহমানের গোলাম হওয়ার জন্য সবচাইতে বড় কারণটা কি ছিল? তাদের মধ্যে এত বড় ভালো গুণ কিভাবে পয়দা হলো? এ ভাই, আপনার সঙ্গে যদি ভালো হয়, আপনি যার সঙ্গে চলাফেরা করেন সে যদি ভালো হয়, আপনি যদি খারাপও হন, আস্তে আস্তে ভালো হওয়ার সম্ভাবনা আছে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার বন্ধু যদি ভালো নির্বাচিত করতে পারেন, তাহলে আপনি যদি খারাপও হন, বন্ধুর সহবতে আপনি ভালো হবার সম্ভাবনা আছে। এই উমর তো সেই উমর, যেই উমর জাহিলিয়াতের যুগে, যেই উমর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরদান নেওয়ার জন্য তলোয়ার নিয়ে বের হয়েছে। এই উমর তো সেই উমর, কিন্তু উমরকে ফিরাই দিলেন আল্লাহ। আল্লাহ কি বানাই আল্লাহ ফিরাই দিলেন? দুনিয়ার মধ্যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট। এই সমস্ত সাহাবায়ে কেরাম, ওই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবন ইতিহাস যদি আপনারা দেখেন, তারা দুনিয়ামুখী ছিল না। রহমানের বান্দা যারা, রহমানের গোলাম যারা, তারা দুনিয়ামুখী হয় না। তারা তাদের চিন্তা, তাদের ফিকির কিভাবে আখিরাতকে পাওয়া যায়, আখিরাতকে উজ্জ্বল করা যায়। আমার আপনার দুনিয়াকে সাজানোর জন্য আমি আমার বাথরুম পর্যন্ত টাইলস লাগাইছি, আমার বাথরুম পর্যন্ত মোজাইক করেছি। আমি দুনিয়াকে সাজানোর জন্য বিল্ডিংকে বিল্ডিং বানাইলাম, 5 তলা বিল্ডিং বানাইলাম, হয় নাই। 10 তলা বিল্ডিং বানাইলাম, তাও আমার পেট ভরে নাই। দুনিয়াকে সাজানোর জন্য আমি এত কিছুর আয়োজন করলাম, কিন্তু আমার আখিরাতকে সাজানোর জন্য কি করলাম? দুনিয়াকে সাজানোর জন্য এত আয়োজন, এত প্রস্তুতি, কবরকে সাজানোর জন্য আমার আপনার প্রস্তুতি কি আছে? সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আপনারা তালাশ করেন, তাদেরকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে আপনারা কি চান, তো তারা বলবে না দুনিয়া চাই, তারা বলবে আখিরাত চাই। তাদেরকে যদি আপনারা জিজ্ঞেস করেন তোমার কাছে কি প্রিয়, দুনিয়া প্রিয় না আখিরাত প্রিয়? সুবহানাল্লাহ বলেন। আখিরাত প্রিয় মানে আখিরাত এমন কাজ করে যেই কাজ করলে আখিরাত পাওয়া যায়, এমন কাজে তাদেরকে উদ্বুদ্ধ করা হয় যেই কাজ করার দ্বারা আখিরাত তাদেরকে পাওয়া যায়, আখিরাতের জন্য তাদের জীবনটা উজ্জ্বল হয়ে যায়।